দর্শক, গতকাল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন। সেই নববর্ষের প্রথম দিনে নানা রকমের আয়োজন ছিল সরকারের তরফ থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংসদ ভবন এলাকায় লেজার শো, ড্রোন শো। ড্রোনের মাধ্যমে বিভিন্ন বিষয়াদি উঠতে দেখেছি আমরা। সেখানে জুলাই বিপ্লবের নানা বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবের মধ্যে হঠাৎ করেই ভেসে উঠল একটা সেগমেন্ট, যে সেগমেন্টে লেখা দুইটা প্রাণীর সঙ্গে লেখা লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। হঠাৎ করে পয়লা বৈশাখের আয়োজনে এবং যেখানে জুলাই বিপ্লবের কৃতিত্ব উপস্থাপন করা হচ্ছে মূলত আবু সাইদ মুগ্ধদের দেখা যাচ্ছে, সেখানে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কেন উঠে আসলো? এর মাধ্যমে সরকার কি বার্তা দিতে চাইলো? এই বার্তার মাধ্যমে সরকার নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছে কিনা, সেই আলোচনাগুলো শুরু হয়েছে। এদিকে আজকে পয়লা বৈশাখের পরের দিন যে গুঞ্জন ছিল যে আওয়ামী লীগ ঢাকায় কিছু একটা করতে চাচ্ছে, তার তেমন কিছুই না হলেও ঝটিকা মিছিল দেখা গেছে রাজধানীতে। এই তথ্য যখন জানাচ্ছি তখন আগামীকাল সরকারের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক সংস্কার নিয়ে, এবং বিএনপি হার্ডলাইনে যাচ্ছে সম্ভবত। যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় আনুষ্ঠানিকভাবে, তাহলে কালকের পর থেকে বিএনপি আন্দোলনে নামছে। সব মিলিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গতকালকে যে ড্রোন শো হলো, সেই ড্রোন শোয়ে হঠাৎ করে প্রায় 12-13 মিনিটের ড্রোন শো আমরা দেখলাম। সেখানে হঠাৎ করেই কেন একটা ব্যাপার ভেসে উঠলো, যেখানে লেখা, ছবিটা আপনারা দেখতে পারেন, লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে যে নতুন কাহিনী তৈরি হয়েছে, নতুন করে বাংলাদেশ নানাভাবে মুসিবতে পড়ছে, তারপরেও বাংলাদেশ সরকার এভাবে ঘটা করে নববর্ষের আয়োজনে অপ্রাসঙ্গিকভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বের কথা প্রচার করছে। এর উদ্দেশ্য কি? চীনের সঙ্গে বন্ধুত্ব অতি মাখামাখি করতে গিয়ে, যদিও তার ফিডব্যাক কিছুই পায়নি বাংলাদেশ, কিন্তু সেটা করতে গিয়ে এবং চীনের সঙ্গে চিকেন নেক নিয়ে কথা বলতে গিয়ে নতুন বিপদ হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে, যার ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম ভয়াবহ আকারে বাধা পাবে। সেই দৃশ্য তো আমরা দেখেছি। আমেরিকার খপ্পরে নতুন করে পড়তে হতে পারে, সেই আশঙ্কা যখন চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্কের পরপরই আলোচনা হচ্ছিল, তখন আবারও এই যে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ, এই ব্যাপারটাকে ঢাকঢোল পিটিয়ে সামনে আনা হলো কেন? সেই প্রশ্ন এখন উঠেছে। সেই প্রশ্ন যখন উঠেছে, তখন সরকার কি একগুঁয়ে অবস্থায় থাকছে? ডক্টর ইউনূসের শুধুমাত্র ওই চিকেন নেক নিয়ে চীনের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। আরও অনেক কিছু হতে বাকি বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন চীনের উপরে 94%, প্রায় 100% কর আরোপ করেছে, অন্যান্য দেশের ওপর আরোপিত কর 3 মাসের জন্য স্থগিত করেছে, শুধুমাত্র চীনের উপরে রেখেছে। চীন আবার পাল্টা 125% কর আরোপ করেছে আমেরিকান পণ্যের উপরে। যুক্তরাষ্ট্রের এখন প্রকাশ্য শত্রুর নাম যখন চীন, তখন আমরা চীনের সঙ্গে মাখামাখি করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি কিনা, সেই প্রশ্নটা আসছে। আর চ্যালেঞ্জ জানাতে গিয়ে বাংলাদেশের আদৌ কোনো লাভ হবে কিনা, সেটি কিন্তু একটা বড় ভাববার বিষয়। যাই হোক, সরকারের ভাবনা, সরকারের দেশ গোল্লায় গেলে তাদের আদতেও কিছু যায় আসে কিনা, সেটা সময়ই হয়তো বলে দেবে। এই কথা যখন বলছি, তখন সেই পয়লা বৈশাখের পরের দিন, আজকে 15 এপ্রিল, আজকে দেখলাম ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 100-200 মানুষের একটা ঝটিকা মিছিল দেখা গেছে। মোটামুটি 5 আগস্টের সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এরকম বেশ কিছু জনগণ নিয়ে ঝটিকা মিছিল দেখা যায়নি রাজধানী ঢাকায়। সেরকম একটি ঝটিকা মিছিল হলো। সেই ঝটিকা মিছিল থেকে তারা কি বার্তা দিতে চাইলো, সেটা তো মোটামুটি বোঝাই যায় যে তারা নতুন করে সামনে আসার চেষ্টা করছে। নতুন করে সামনে আসার যখন চেষ্টা করছে তারা, তখন সেটা নিয়ে নিশ্চয়ই সরকার নতুন করে ভাববে। সরকারের পরিকল্পনাতেও সরকার পরিবর্তন আনবে। বেশ কিছুদিন থেকেই কথাবার্তা কানাঘোষা চলছিল। প্রথমে 12 তারিখ, তারপরে 15 তারিখ নিয়ে বেশ কানাঘোষা চলছিল যে ঢাকায় জমায়েত করবে আওয়ামী লীগ, কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি। জাস্ট একটা ঝটিকা মিছিল দেখা গেছে, যেটা বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে। এই কথা যখন বলছি, তখন আগামীকালকে সরকারের সঙ্গে বিএনপির সংস্কার নিয়ে সেই কাঙ্ক্ষিত বৈঠক রয়েছে, এবং বিএনপির 2 নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার যদি নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে ডিসেম্বরের মধ্যে, তাহলে আন্দোলনে নামবে বিএনপি। এই আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা এও বলেছেন যে
যারা ডক্টর ইউনূসকে 5 বছর রাখার পরিকল্পনা করছে, 5 বছর রাখার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপনের চেষ্টা করছে, তারাই ডক্টর ইউনূসকে চূড়ান্ত অজনপ্রিয় করে ছাড়বে। ডক্টর ইউনূসকে এতটাই নিচে নামিয়ে ছাড়বে যেখান থেকে ডক্টর ইউনূসের আর উত্তরণের কোনো পথ থাকবে না। এই কথা যখন বিএনপি বলছে, তার মানে হচ্ছে যে বিএনপি সরকার যখন নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, নির্বাচন কখন হবে, আদৌ হবে কিনা, 5 বছর ক্ষমতায় রাখার প্ল্যান চলছে, এবং এই প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখেছি গতকালকে নারায়ণগঞ্জে মার্চ ফর ইউনূস একটা কর্মসূচি করা হয়েছে। মার্চ ফর গাজার পরে এবার মার্চ ফর ইউনূস করা হয়েছে। মার্চ ফর গাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা গেছে, কিন্তু মার্চ ফর ইউনূস এই সমাবেশে বোধহয় কোটি কোটি জনগণকে আমরা দেখলাম। একটা ব্যানার হাতে, সেই ব্যানারের পেছনে 10 থেকে 11 জন মানুষ দাঁড়িয়ে তারা মার্চ ফর ইউনূস করছে, ইউনূসের জন্য মার্চ করছে। মার্চ করতে করতে তারা কোথায় যাবে, কোন ভূমধ্য সাগরে গিয়ে পতিত হবে, সেটা একটা বড় বিষয়। এই কর্মসূচি, এই যে অসম্মানজনক কর্মসূচি, 10-12 জন নিয়ে মার্চ ফর ইউনূস করার এই যে অসম্মানজনক কর্মসূচি, ডক্টর ইউনূসের মতো এত বরেণ্য একজন ব্যক্তিকে যে অসম্মান করা হচ্ছে, সেটা কি ডক্টর ইউনূস বুঝছেন না, কিংবা তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝছে না? নিশ্চয়ই বুঝছে। বুঝেও কেন তারা চুপ থাকছে? কেন ডক্টর ইউনূস এখন পর্যন্ত বলেননি যে তোমরা এই সব যে বাজে কথা বলছো, 5 বছর রাখা, 10 বছর রাখার কথা, এরকম বাজে কথা তোমরা বাদ দাও? কেন সার্জিসকে ডেকে নিয়ে বললেন না যে তুমি এই ধরনের ফেসবুক পোস্ট কেন দিলে? আমি ডিসেম্বরের পরে একটা দিনও থাকতে চাই না, নির্বাচন দিয়ে সসম্মানে চলে যেতে চাই, এরকম কথা ডক্টর ইউনূস কোথাও বলেছেন? বলেননি। তার মানে তার সাঁই রয়েছে। তার সাঁই যেখানে রয়েছে, সেই কাজটা হচ্ছে 10-12 জন লোক নিয়ে মার্চ ফর ইউনূস ব্যানার টাঙিয়ে। তার মানে কি এই 10-12 জন লোক থেকে আস্তে 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 এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান? সারা বাংলাদেশ থেকে এরকম ছোট 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 দাবি, তারপরে একটা বড় জমায়েত, সেখান থেকে বলা হবে যে ঘোষণাই দেওয়া হবে ডক্টর ইউনূস আরও 5 বছর কিংবা আরও 10 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট জনগণ দিল। সেরকম কিছুই কি হবে? যদি ঢাকায় 2 লক্ষ মানুষ সমাবেশ করেও ঘোষণা দেয় যে ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে হবে, সেই ম্যান্ডেট দেওয়া হলো, সেটা কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট হবে? বাংলাদেশের 18 কোটি জনগণ সেই ম্যান্ডেট কি মানবে? সেই প্রশ্নগুলো সামনে এসেই যায়। এই যে নির্লজ্জ কার্যক্রম চলছে, যে কার্যক্রমের কোনো ম্যান্ডেট নেই, যে কার্যক্রমের জনপ্রিয়তা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক, আমরা গতকালকেই দেখেছি যে এনসিপি, নতুন রাজনৈতিক দল, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত জনপ্রিয় যে চিন্তাই করা যায় না তাদের জনপ্রিয়তার মাপকাঠি, জনপ্রিয়তার ব্যারোমিটার কত উঠছে। অথচ কালকে পয়লা বৈশাখের প্রোগ্রাম করলো তারা, যেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি বক্তব্য দিচ্ছেন। বেশ কয়েকজন সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়িয়ে আছেন পাঞ্জাবি পাজামা পরে। সেই বক্তব্য দেওয়ার সময় ওখানে 100 লোকেরও সমাবেশ দেখা যায়নি, যে 100 লোকের মধ্যে 50-60 জনের বেশি হচ্ছে সাংবাদিক। যদি জনপ্রিয়তার ব্যারোমিটারের অবস্থা এটা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের জনপ্রিয়তা, ফেসবুকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা কর্মী, সেই কর্মী যদি 10,000 20,000 কর্মী হয়, তারা ফেসবুকে অনর্গল এই জনপ্রিয়তার কথা বলে যাচ্ছেন, সেটা কি আদৌ জনপ্রিয়তা, নাকি মাঠ পর্যায়ে প্রমাণ করাটাই জনপ্রিয়তা? গতকালকে কিন্তু এনসিপির এই কার্যক্রমে আমরা এক ঝলক দেখে নিয়েছি। সেই এনসিপি যখন বলবে ডক্টর ইউনূসকে আরও 5 বছর, আরও 10 বছর ক্ষমতায় দেখতে চাই, তখন সেটা হাস্যকর হবে, কারণ তাদের জনপ্রিয়তা তো পয়লা বৈশাখে প্রমাণিতই হয়ে গেল। দর্শক, সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন, এবং ডক্টর ইউনূসকে ক্ষমতায় আর কতদিন রাখতে সহ্য করবে বিএনপি, সেই প্রশ্নটাও যখন সামনে আসছে, এবং বিএনপি আন্দোলনের প্রস্তুতি যখন নিচ্ছে, একেবারে ঘোষণা দিয়েই দিয়েছে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।